হামলা চালাতে গিয়ে এবার বিপর্যয়ের মুখে ভারত নিজেই। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিমান বাহিনী ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বুধবার সকালে এক বিবৃতিতে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান, গুলি করে ধ্বংস করা জেটগুলোর মধ্যে রাফায়েল SU-30 MKI ও MiG-29 রয়েছে এবং হামলার পর পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। পাকিস্তান সেনাবাহিনী আরও দাবি করেছে, LOCর ধুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে। নিয়ন্ত্রণ রেখা জুড়ে দুদেশের সেনাদের মধ্যে এখন তীব্র গুলি বিনিময় চলছে। এদিকে ভারতের পক্ষ থেকে বিমান ভূপাতিতের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানের হামলার জেরে ভারতের অন্তত 4টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং জম্মু কাশ্মীরের সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছে। এরপরই ভারত অপারেশন সিন্দুর নাম দিয়ে মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে হামলা চালায়। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা ঘনীভূত হচ্ছে। ভারতীয় সরকার নাগরিকদের সতর্ক থাকতে এবং উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।